অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করবেন ভাই। আজকে আমি বিল্লাল ভাইকে নিয়ে কোনো তার পক্ষেও কথা বলবো না, তার বিপক্ষেও কথা বলবো না। আজকে আমি কিছু কথা বলবো, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আসলে দেখেন, আমাদের দেশে যখন একটা মানুষ উপরে উঠতে ধরে তখন তাকে কিভাবে টেনে নিচে নামাতে হয়, এইটা আমরা বাঙালিরা কিছু পারি বা না পারি, এই জিনিসটা আমরা খুব ভালোভাবেই পারি। তো ঠিক সেরকমই একজন মানুষ বলা যেতে পারেন বিল্লাল ভাই, যিনি কিনা বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল, কিন্তু তাকে টেনে নামানোর ব্যাপক চেষ্টা করা হচ্ছে। এখন অনেকজন বলতে পারেন, ভাই আপনি প্রথমেই বললেন যে তার পক্ষে কথা বলবেন না বা তার বিপক্ষে কথা বলবেন না। ভাই আমার কথাগুলোকে সম্পূর্ণ শুনুন, তারপর আপনারা উত্তর দিবেন। তো বিল্লাল ভাই কী টাইপের ভিডিও বানায়, একগুলা ছন্দে ছন্দে কথা বলে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এবং তার যে ছন্দগুলা বলে, নিজের ছন্দগুলা বলেন, একদম বাস্তব কথাগুলোই বলেন। তো এই বলে তিনি ভিডিও করেন এবং ভিডিওগুলো আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে। বিশেষ করে আমার কাছে ভাই সত্যি কথা বলতে, আমার কাছে সত্যি কথা বলতে অনেক ভালো লাগে। মানে তার কথাগুলার স্টাইল, কথা বলার স্টাইল, তার অঙ্গিভঙ্গি, তার ছন্দগুলা, তিনি যে কথাগুলো বলেন ছন্দের তালে তালে, আমার কাছে ভালো লাগে। সত্যি কথা বলতে আমার কাছে ভালো লাগে, এটা অস্বীকার করার কিছু নেই। তো তিনি এরকম করে ভিডিও বানিয়ে তিনি ভাইরাল হয়েছেন ব্যাপক পরিমাণে, এবং তিনি এক মাসে, আমার যদি ভুল না হয়, এক মাসে 40 লক্ষ টাকা ইনকাম করেছেন। এবং এইটা তিনি একটা ভিডিও করে, একটা না দুইটা ভিডিও, মেবি দুইটা ভিডিও করে ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করে দেয়। এবং এইটা দেখে আমাদের দেশের কিছু আমজনতার, কিছু কন্টেন্ট ক্রিয়েটর, নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, এখনও ঠিকঠাক মতো কথাই বলতে পারে না, তাদের মাথা ঘুরিয়ে গেছে। এবং বিল্লাল ভাইকে কপি করে ভিডিও বানাচ্ছে। মানে কীরকম, তিনি যেরকমভাবে ভিডিও বানাচ্ছে, ছন্দে ছন্দে কথা বলে, তারাও তাকে নিয়ে সেভাবে ছন্দে ছন্দে নিয়ে কথা বলে ভিডিও বানাচ্ছে। আবার কেউ কেউ বলতেছে, বিশেষ করে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে যে তারা বলতেছে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। মানে এই কথাটা তারা প্রত্যেকটা লাইনে লাগাই দিতেছে, দিয়ে পরে কি বলতেছে নিজেও জানে না। যাই হোক, তো এই যখন বলতেছে, এইগুলো যখন ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে, তখন বিল্লাল ভাই তিনি আরেকটা রিপ্লে ভিডিও বানিয়েছেন যে তাকে যেন কপি করা না হয়। তো এইটা কিছু কিছু পাবলিকের গায়ে এমনভাবে লেগেছে, কাটার মতো লেগেছে। এখন তারা একদল লোক তাকে রোস্টিং করতেছে, তাকে নিয়ে যা ইচ্ছা তাই ভিডিও বানাচ্ছে, আবার একদল লোক তার পাশে আছে। দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে যে বিল্লাল ভাই এখানে ভুলটা কি বলেছে, যে তিনি কপি করতে বারণ করেছেন, এটা কি তার ভুল হয়ে গেছে? না ভাই, তো এটা ভুল হয়নি, তো তিনি তো ঠিক বলেছেন। আরে ভাই, আপনার নিজের মধ্যে যে প্রতিভা আছে আপনি সেইটা বের করে দেন না কেন? এখন বিল্লাল ভাই ওই টাইপের ভিডিও করে তিনি ভাইরাল হয়েছেন। এখন আপনি যদি চিন্তা করেন আপনি ওই টাইপের ভিডিও করে ভাইরাল হবেন, তাহলে ভাই আপনি এখনও বোকার স্বর্গে বসবাস করতেছেন। এখন মনে করেন জেমস একটা গান গাইবে, এখন ওই গানটা যদি গিয়ে হিরো আলম গায় তাহলে কি হবে? তো বিল্লাল ভাইয়ের কণ্ঠে, বিল্লাল ভাইয়ের মাধ্যমে ওই জিনিসগুলো ভালো শোনা যায়, ভালো মানায় কি বলা যেতে পারে, যে এটা একটা জিনিসের তো মানানসই আছে, তার মাধ্যমে ওইটা ভালো হয়। এখন ওইটা যদি আপনি করতে চান তাহলে তো ভাই পাবলিক সহজে গ্রহণ করবে না। এখন বিল্লাল ভাই এক মাসে 40 লক্ষ টাকা ইনকাম করেছে, আপনিও গিয়ে এক মাসে 40 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা কি এতটাই সহজ ভাই? কখনোই ভাই সহজ না ভাই। আপনারা যেটা চিন্তা ভাবনা করে এই টাইপের ভিডিও করতেছেন, আমি দেখতেছি ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর, বর্তমানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর সবাই বলতেছে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আরে ভাই, বিল্লাল ভাই যে লাইনে গেছে, যেভাবে উপরে উঠেছে, আপনি কি ওইভাবে উপরে উঠতে পারবেন? আমি ঠিক বুঝি না, একটা মানুষ যে টাইপের ভিডিও বানায়, এখন ওই টাইপের ভিডিওগুলো যদি ভাইরাল হয়, এখন সবাই ওই টাইপের ভিডিও বানানো শুরু করে দেয়। আরে ভাই, সে ভিডিও বানাচ্ছে, সে বানাক না, তো তুমি তোমার মতো করে বানাও। তোমার ভিতরে যা প্রতিভা আছে তুমি সেইটা দিয়ে বানাও না কেন? তোমার প্রতিভা দিয়ে যখন তুমি বানাবে, আজকে ভাইরাল হবে না, কালকে ভাইরাল হবে না, 3 দিন পর ঠিকই ভাইরাল হবে। আর একটা কথা হলো, দেখলাম বিল্লাল ভাইকে নিয়ে ম্যাক্সিমাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা তাকে নিয়ে রোস্টিং করতেছে, তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছে। ভাই, সে ছোট থেকে বড় হয়েছে, তোমরা তার আগে বড় হয়েছো, তো তোমরা যখন তাকে রোস্টিং করবে, তো তোমাদের সম্পর্কে ধারণাটা কীরকম চলে আসবে, কখনো চিন্তা করে দেখেছো? আর বিশেষ করে আমাদের দেশে বর্তমানে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, তারা ভাবতেছে ভাই টাকা ইনকাম করা অনেক সহজ। ভাই, টাকা ইনকাম করা সহজ কি না, যখন টাকা ইনকাম করার তোমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে না, তখন বুঝতে পারবা যে কত ধানে কত চাল, এতটা সহজ না টাকা ইনকাম করা। বিল্লাল ভাই এক মাসে 40 লক্ষ টাকা ইনকাম করেছে, ওই জন্য তুমিও ইনকাম করতে পারবা, এতটা সহজ না। তো সে যেরকম ভিডিও বানাচ্ছে, তোমাকেও সেরকম ভিডিও বানাতে হবে। তোমার নিজের মধ্যে কি কোনো প্রতিভা নেই? তোমার নিজের প্রতিভাটা তুমি প্রকাশ করো কেন? এখন এই কথাটা বলেছে বিল্লাল ভাই খারাপ হয়ে গেছে, মানে বুঝলাম না ভাই। সে তো ঠিকই বলেছে যে কপি করতেছো কেন? তুমি তোমার নিজের প্রতিভা দিয়ে ভিডিও করো না কেন? তোমার নিজের প্রতিভা থেকে ভিডিও করে মানুষের কাছে জায়গা অর্জন করে নাও। সে
নিজের প্রতিভা থেকে ভিডিও করে সে মানুষের কাছে জায়গা অর্জন করে দিচ্ছে। এখন যদি তুমি তার মতো করে ভিডিও বানাও তাহলে কি মানুষ গ্রহণ করবে? এ পর্যন্ত বিল্লাল ভাইয়ের মতো ভিডিও বানিয়ে কয়জন ভাইরাল হয়েছেন বলেন দেখি? এই এত হাজার হাজার পাবলিক যে ভিডিও, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররা যে ভিডিও করতেছেন বিল্লাল ভাইয়ের মতো, তো কয়জন বর্তমানে ভাইরাল হয়েছেন আমাকে একটু দেখাতে পারবেন? আশা করি একজনও দেখাতে পারবেন না। তো এগুলো হলো ভাই অযৌক্তিক এগুলা কাজ, বুঝছেন? আপনার নিজের মধ্যে যেইটা আছে আপনি ওইটা প্রকাশ করেন। আপনি যদি হাসতে পারেন হাসেন, ফেসবুকে এসে যদি কাঁদতে পারেন কাঁদেন। তো মানুষ ওই যে কাউকে কে কি করলো কে কি না করলো, তো ওই টাইপের ভিডিও করলে আমি ভাইরাল হবো, এই চিন্তা ভাবনা বাদ দেন। বাদ দিয়ে আপনি নিজে যেটা পারেন আপনি ওইটা পারলে করেন, না পারলে এইখান থেকে বাদ হয়ে যান ভাই। কারণ এইসব জায়গায় মনে করেন কপি যদি করে চলেন কখনোই ভাই উপরে উঠতে পারবেন না, নিচে থাকতেই হবে আপনাকে সারা জীবন।